একজন বসকে আরেকজন অধীনস্থ পা চাটা কুকুর বলছে, স্যার গুলি করি, একজন পড়ে আরেকজন তো নড়ে না স্যার, দাঁড়ায় থাকে, সামনের দিকে এগিয়ে যায়। এটি সাহসী এবং বীর জাতির পরিচয়। আমি বীরদেরকে অভিনন্দন জানাই। সম্মানিত ভাইয়েরা, এ দেশ আমাদের, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন। আমাদের কোনো দাদার দেশ, মাসির দেশ, খালার দেশ, চাচার দেশ নাই। দেশ আমাদের একটাই। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি করি, আল্লাহ যেন এই দেশের মাটি বুকে আঁকড়িয়ে আমাদেরকে এখানেই থাকার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের অন্তর উজাড় করে দেশ এবং জাতিকে ভালোবাসতে পারি। রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা যেন আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এদেশের জনগণ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। স্বৈরাচারী সরকার গেল 15.5 বছর যেই দলটির উপর সবচেয়ে বেশি অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, এই দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী। এই দলের নাম ইসলামী ছাত্র শিবির। এই দলের নাম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। এই দলের নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এক এক করে বাংলাদেশের জনগণের শ্রেষ্ঠ সন্তানদেরকে বিচারিক কুর মাধ্যমে হত্যা করা হয়েছে। একজন নয়, দুজন নয়, এক এক করে 11 জন মাতার তাজ আমাদের দায়িত্বশীলদেরকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তারা এবং এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সব কয়টি ভাই বোনকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন। রব্বুল ইজ্জত যেন ময়দানে হাশরে, আদালতে, আখিরাতে, জান্নাতে শহীদদের নেতা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য এবং মিছিলের অগ্রভাগে তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন। সম্মানিত ভাই ও বোনেরা, এটি একথা ঠিক যে শুধু আমরাই এখানে জালিমের হাতে নিগৃহীত হইনি, জালিমের হাতে অন্যান্য বিরোধী দলের সমস্ত নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন। শুধু নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন না, এই জালিমদের হাতে রাস্তার একজন ভিক্ষুক থেকে শুরু করে 18 কোটি মানুষ সকলেই নিগৃহীত ছিলেন। ভিক্ষুক ভাই বোনটি সকালবেলা কোনো জায়গায় ভিক্ষা করতে হলে সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাজদেরকে চাঁদা দিয়ে তারপরে ভিক্ষার কাজ শুরু করতে হবে। আবার বিকালবেলা যখন ঘরে ফেরার জন্য নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিছু কিনতে বাজারে ঢুকতো, তখন 30 টাকা দরের পেঁয়াজ তাদেরকে ট্রিপল সেঞ্চুরি 300 টাকা দরে কিনতে হয়েছে। সিন্ডিকেট করে মানুষের রিজিকের উপর আঘাত দেওয়া হয়েছে। মা বোনদের ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করা হয়েছে। মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে। আয়নাগরের দুঃসহ জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে। তরতাজা যুবকদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। তরতাজা যুবক যুবতীদেরকে ধরে নিয়ে পায়ে রাইফেল ঠেকিয়ে গুলি করে তাদের পা গুলা কেটে ফেলে পঙ্গু করা হয়েছে। তরতাজা যুবকদেরকে গুলি করে তাদের 2 চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। আপনারাও সেই গর্বের অংশীদার। এই সিরাজগঞ্জ জেলায় তরতাজা একটা সোনার ছেলে, চাঁদের মতো যার চেহারা, জন্য তাকেও সেইভাবে তারা অন্ধ করে দিয়েছে। সম্মানিত ভাই বোনেরা, শুধু কি তাই? স্বৈরাচার পড়ে যাচ্ছে, বিদায় নিতে হচ্ছে। বেহুশ হয়ে জামাতের ইসলামের উপর সবচেয়ে বড় জুলুম করলো। আগস্ট মাসের 1 তারিখ তাদের পতন ঠেকানোর জন্য প্রকৌশল হিসাবে আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল। রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে 4 দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো কৃতিত্ব নয়, আমাদের মওলার কৃতিত্ব। সেদিন আবেগে উচ্ছ্বাসে আমাদের ভাইয়েরা রাস্তায় নামতে চেয়েছিলেন। আমরা বলছি নামতে পারবেন সেজদা দেওয়ার জন্য, মিছিলের জন্য নয়, জনসভার জন্য নয়, উচ্ছ্বাস প্রকাশ করার জন্য নয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা আহ্বান জানিয়েছিলাম, আসুন সেই মওলার তরে আমরা শুকরিয়া আদায় করি, সেজদায় মাথা লুটাইয়া পড়ে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করি, মন ভরে একটা রোজা রাখি, তৌফিক অনুযায়ী সাদকা করি। আল্লাহ যেন আমাদের এই সাদকা, আমাদের এই কুরবানিকে কবুল করেন। দেশে বিদেশে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তাই করেছেন। আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই। আজকেও সিরাজগঞ্জে কোনো জনসভার জন্য হাজিরা দেই নাই। একান্ত আপনজনদের সাথে দেখা করতে, কথা বলতে এসেছি। মন ভরে আপনাদেরকে দেখতে চেয়েছিলাম। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাআলা আসমান থেকে
বৃষ্টি নাজিল করেছেন, তারও খুবই প্রয়োজন ছিল। এই কয়দিন ধরে বাংলাদেশ পুড়ছিল, আল্লাহ তারা রহমত হিসাবে তার বৃষ্টি আমাদের উপর নাজিল করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি তার প্রতিটি নিয়ামতের জন্য। আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রাখেন। এই বৃষ্টি যেন সমস্ত জাতির জন্য কল্যাণ বয়ে আনে, সেই দোয়া করি আল্লাহর দরবারে। সম্মানিত ভাই বোনেরা, কি করব তাহলে? যাদের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, এখন কি ধরে ধরে জালিমদেরকে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে তাদেরকে আমরা শায়েস্তা করব? আমরা তাহলে কি করব? আমরা মক্কা বিজয়ের পথ ধরে আমরা গিয়ে হাজির হব কাবার চত্বরে। আমি আপনাদের পক্ষ থেকে শুকরিয়া আদায় করার জন্য 5 দিনের সফরে খানায় কাবার সামনে গিয়ে হাজির হয়েছিলাম। আজকে আপনাদের এই ভাই রফিকুল ইসলাম খানও একজন সফর সঙ্গী ছিলেন। আমরা সেখানে গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। আর কিছু দরখাস্ত এই জাতির জন্য আল্লাহর দরবারে রেখে এসেছি। আমরা আশা করছি আমাদের মওলা আমাদের দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। আমি সর্বপ্রথম 2009 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যারা শাহাদত বরণ করেছেন, বিশেষ করে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারের সকল অপকৌশল রুখে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছেন, মহান মানবের দরবারে তাদের জন্য আমি শাহাদত কামনা করছি। ভাই ও বন্ধুগণ, এর পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ স্বৈরাচারের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী এবং পুলিশের আক্রমণে যারা আহত হয়েছেন, যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, যারা দুঃসহ যন্ত্রণা নিয়ে বর্তমানে বেঁচে আছেন, আমি তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান মওলার দরবারে তাদের সুস্থতা কামনা করছি। আপামর জনগণ, 1.5 বছরের শিশু কুলো নিয়ে সেদিন যে মা রাস্তায় নেমে এসেছিলেন, সেই 1.5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্য, নিজেদের অধিকার আদায় করার জন্য যারা মাঠে নেমেছিলেন, আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এখানে হাজির হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আপনারা যেভাবে বৃষ্টি উপেক্ষা করে এখানে হাজির হয়েছেন, বৃষ্টি আল্লাহ তাআলার রহমতের ফসল। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই বৃষ্টি যেন আমাদের রহমতের কারণই হয়। আগামী দিনে যদি প্রয়োজন হয় জাতির প্রয়োজনে, তাহলে গুলি বৃষ্টিকেও মোকাবেলা করার সাহস আমাদেরকে সঞ্চয় করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এদেশের 18 কোটি মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য প্রয়োজনে গুলি বৃষ্টিকেও পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যাবে। সেই সময়ের